হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা এই আরডুইনো বোর্ড অর্থাৎ যে কোনো প্রজেক্টে আমরা আরডুইনো উনো বোর্ড বা আরডুইনো মিনি, আরডুইনো প্রো মিনি, তারপর আরডুইনো ন্যানো বা মেগা বোর্ড ইউজ করে থাকি। তা কিছু ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে আপনারা এত বড় বোর্ড ইউজ না করে অর্থাৎ খরচটা কস্টিং কমানোর জন্য আপনারা কিন্তু এই ছোট ছোট মাইক্রো কন্ট্রোলারগুলো ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে Attiny13, আরও আছে Attiny85, তারপর Attiny45, অর্থাৎ এইগুলো কিন্তু ইউজ করতে পারেন ছোট ছোট বিভিন্ন প্রজেক্টে। এটা কিন্তু আপনার কস্টিং কম হয়। তো আমি অনেকদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম পুরো এই বুট লোডারটা কিভাবে তৈরি করবেন। দেখুন, এটা এখান থেকে খুব সহজেই আপনারা বুট লোড করে কিন্তু যে কোনো প্রজেক্ট করতে পারবেন। তা এগুলো ঠিক আছে, আমি কিছুদিন আগে এ নিয়ে একটা প্রজেক্ট করতে গেলাম, তা অনেক কিছুই চেঞ্জ হয়েছে। অর্থাৎ আপনারা ওই ভিডিওটা দেখে যদি কিছু করতে যান তাহলে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। তা ওই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমার এই ভিডিওটা। তা ওই ভিডিওটা আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো বা আই বাটনে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে নেবেন। ওই ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ এই বোর্ডটা কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু ওই ভিডিওতে ফুললি ডিটেলস দেখিয়েছি। কারণ এই বোর্ডটা আপনাদের তৈরি করতে হবে, তারপর এই মাইক্রো কন্ট্রোলারটা এইখানে লাগিয়ে আপনি বুট লোড করবেন, তারপরে আপনি আরডুইনো বোর্ডকে প্রোগ্রামার হিসেবে ইউজ করে কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করে বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন। তা চলুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, তারপর আপনাদের দেখাই যে কি কি আপডেট হয়েছে। কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা যে বোর্ডগুলো অ্যাড করি এগুলো কিন্তু আপডেট হয়, অর্থাৎ ভার্সন চেঞ্জ হয়। এই কারণে একটু সমস্যা, জাস্ট সিম্পল কিছু সমস্যা। তা চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই, যাতে এই প্রজেক্ট করতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তা দেখুন, আরডুইনো বুট লোড করার জন্য দেখুন এই বোর্ডটা এখানে সুন্দর মতো আমি আমার মতো করে ডিজাইন করেছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। আমি কিন্তু আগের ভিডিওতে পুরো সার্কিট ডায়াগ্রাম কীভাবে কী করেছি আমি দেখিয়ে দিয়েছি। তা এখন চলুন আমি প্রোগ্রামটা আপলোড করব, তার আগে এই মাইক্রো কন্ট্রোলারটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদের পুরো ডিটেলস আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। এখন Attiny দিয়ে যদি আপনি কাজ করতে চান, আমার আগের ভিডিওতে পুরো বিস্তারিত দেখানো আছে এবং কিছু কিছু অংশ আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের প্রয়োজন। তো দেখুন Attiny13, দেখুন এইখানে আমরা যে বোর্ডটা দিয়ে কাজ করি না কেন, এইখানে কিন্তু যেমন আরডুইনো উনো বোর্ডটা নিয়ে যদি কাজ করি, এখানে কিন্তু আরডুইনো উনো বোর্ডটা সিলেক্ট করি, তারপর যদি মেগা বোর্ড নিয়ে কাজ করি এটা সিলেক্ট করি। এভাবে কিন্তু যে বোর্ডে আমি প্রোগ্রামটা আপলোড করে দিই এই আরডুইনো সফটওয়্যার দিয়ে, সেই বোর্ডে কিন্তু সেই বোর্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হয়। তা যেহেতু আমরা Attiny-তে অর্থাৎ Attiny13 বা Attiny45 বা Attiny85 এরকম মাইক্রো কন্ট্রোলারে আমি প্রোগ্রাম আপলোড করব, সেজন্য কিন্তু এখান থেকে অবশ্যই বোর্ড সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার Attiny-র সব মাইক্রো কন্ট্রোলারগুলো এখানে রয়েছে, যেমন Attiny4, Attiny5, Attiny9। এগুলো কিন্তু আপনার নর্মালি আপনি যদি আরডুইনো সফটওয়্যার ইনস্টল করেন কিন্তু এগুলো কিন্তু থাকে না, এগুলো কিন্তু আপনার ইনস্টল করতে হবে। এখন এগুলো ইনস্টল করার জন্য কি কি করা লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আপনারা প্রথমে এইখান থেকে সার্চ দেবেন www.bdengineer.blogspot.com। এইখানে কিন্তু আমার এই ব্লগ সাইডে চলে আসবে। এইখানে দেখুন হাউ টু আপলোড Attiny13, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। এইখান থেকে এটা ইংলিশে আসছে, এটা আপনারা বাংলা করে নেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু সবই দেওয়া রয়েছে, জাস্ট আমি শর্ট করে দেখাচ্ছি। এইখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। ওকে, কোথায় কোথায় পরিবর্তন হয়েছে আমার আগের ভিডিওতে সবই দেখানো আছে, জাস্ট কোথায় কোথায় একটু সমস্যা আমি ফেস করেছি, এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারেন। তো এটা আপনারা কপি করবেন। এটা কপি করার পর আরডুইনো সফটওয়্যারে যেতে হবে, তারপর এখানে ফাইল থেকে আপনার যেতে হবে প্রিফারেন্সে। এবার প্রিফারেন্সে যাওয়ার পর আপনাকে এইখানে এটা পেস্ট করে দিতে হবে। ওকে, আমার অলরেডি এখানে পেস্ট করা আছে। দেখুন এই পেস্ট করে কিন্তু আপনাকে এই ওকে করে দিতে হবে। ওইখানে ওকে করার পর আপনাকে এইখানে আসতে হবে বোর্ডে। দেখুন এইখান থেকে বোর্ড ম্যানেজার, এখান থেকে বোর্ড ম্যানেজারে ক্লিক করে এইখানে আপনার কিন্তু কম্পিউটার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ ইন্টারনেট থেকেই কিন্তু এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে আসবে এবং এটা অটোমেটিকলি লোড হবে। এখানে আপনার লিখতে হবে Attiny। তো ভিউয়ার্স দেখুন এইখানে Attiny লেখার সাথে সাথে দেখুন এইখানে কিন্তু এটা চলে আসবে DIY Attiny বাই জেমস সেলমান। এখানে কিন্তু Attiny4, Attiny5, Attiny9, তারপর Attiny10, Attiny13, তারপর Attiny45, Attiny85 এগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন।
তো এটা ইনস্টল দেওয়ার জন্য সিম্পলি এখান থেকে মোর ইনফোতে ক্লিক করে তারপরে সিলেক্ট ভার্সন সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেকগুলো ভার্সন রয়েছে। আমার দেখুন বর্তমানে লেটেস্ট যে ভার্সন 2020 সালে যে ভার্সনটা এসেছে ওইটা কিন্তু আমার ইনস্টল দেওয়া রয়েছে। জাস্ট আমি এখানে ইনস্টল দিচ্ছি না, আপনারা যেটা ইনস্টল দেবেন সেটার উপর সিলেক্ট করে এই ইনস্টলে ক্লিক করবেন। তারপর ইনস্টল যখন হয়ে যাবে তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তখন কিন্তু আমি আর ইনস্টল দিচ্ছি না। তারপরে এভাবে ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার এইখানে এই বোর্ডগুলো কিন্তু চলে আসবে। এই দেখুন এইখানে এই এটিনির বোর্ডগুলো কিন্তু চলে আসবে। আর যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু আসবে না, এগুলো আপনারা খুঁজে পাবেন না। তো আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আপনাদের বলবো বিধায় কিন্তু আমি এখানে আবার আপনাদের দেখাচ্ছি। তো এইখান থেকে যেহেতু আমি Attiny13 নিয়ে কাজ করবো, Attiny13 উপর সিলেক্ট করলাম। এবার কিন্তু এই বোর্ডটা এখানে সিলেক্ট হয়ে গেল। এইখানে জাস্ট সিম্পলি আপনারা টুলসে গিয়ে Attiny13 সিলেক্ট করলেন। তারপরে দেখুন এইখানে কি কি পরিবর্তন করতে হবে, আমি কোথায় প্রবলেমে পড়েছি সেগুলো আপনাদের বলি। এইখানে জাস্ট Attiny13 সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে দেখুন আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রসেসর ভার্সন, দেখুন প্রসেসর ভার্সন আমি আগে দিয়েছিলাম Attiny13a, কিন্তু বর্তমানে লেটেস্ট ভার্সনে কিন্তু আমার 13 সিলেক্ট করলে কিন্তু ইরর আসে। এই কারণে জাস্ট আপনাদের এই ভিডিওটা দেওয়া, যাতে আপনারা ওই ভিডিওটা দেখে যদি না পারেন তাহলে অনেকে আমার সম্পর্কে একটা ব্যাড ধারণা হতে পারে। এই কারণে জাস্ট আমি ভিডিওটা দিচ্ছি। তা এইখানে আপনারা যে ওইখান থেকে যে ভার্সনটা ইনস্টল করেন না কেন, এইখান থেকে দুইটাই সিলেক্ট করে আপনারা ট্রাই করে দেখবেন, যে কোনো একটাই কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি Attiny13 সিলেক্ট করছি। তারপরে এখান থেকে ভোল্টেজটা আমি 4.3 ভোল্টেজ দিচ্ছি। এখানে 2.7 দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট 4.3 ভোল্টেজ আমি দিলাম। তারপরে এইখানে দেখুন ক্রিস্টাল, দেখুন আমরা যখন আর্ডিনো ATmega328 দিয়ে যদি কোনো বুট লোড করতে যাই তাহলে কিন্তু আমাদের এক্সট্রা একটা ক্রিস্টাল অসিলেটর লাগে, সেটা হচ্ছে 16 মেগাহার্জের। জাস্ট এটাতে কিন্তু কোনো এক্সট্রা ক্রিস্টাল লাগে না, এটাতে ইন্টারনালি কিন্তু 3.6 মেগাহার্জের ক্রিস্টাল অসিলেটর রয়েছে। সুতরাং এইখান থেকে আপনি যে স্পিডে চালাতে চান সেই স্পিডটা দেবেন। আমি সর্বোচ্চটা দিয়ে দিলাম 9.6 মেগাহার্জ। জাস্ট এখানে ক্লিক করলে আপনার কিন্তু বোর্ড সিলেক্ট হয়ে যাবে। এইবার যে কোনো মাইক্রোকন্ট্রোলারকে বুট লোড করে আপনি যদি এই আর্ডুইনো প্রোগ্রাম লোড করতে যান, অবশ্যই আপনাকে ওই মাইক্রোকন্ট্রোলারটাকে বুট লোড করে নিতে হবে। এর জন্য আপনাকে যে কোনো আর্ডুইনো বোর্ডকে আপনাকে প্রোগ্রামার হিসেবে ইউজ করতে হবে। এখন কোনো আর্ডুইনো বোর্ডকে যদি প্রোগ্রামার হিসেবে ইউজ করেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটা তার ভিতর দিতে হবে। দেখুন আর্ডুইনো ISP, দেখুন এই প্রোগ্রামটা আপনি দেওয়ার আগে কিন্তু অবশ্যই, যেহেতু আমি আর্ডুইনো উনো বোর্ডে দেবো, আবার আপনি উনো বোর্ডটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি আর্ডুইনো উনো বোর্ডটা সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট সিম্পলি আপনার কম্পিউটারের সাথে যে আর্ডুইনো বোর্ডটা থাকবে বা যে আর্ডুইনো বোর্ডটাকে আপনি প্রোগ্রামার হিসেবে ইউজ করতেছেন সেটাতে আপলোড করে দিবেন। দেখুন ডান আপলোডিং, এটা আপলোড হয়ে গেল। এইবার আসি আমি Attiny13তে প্রোগ্রাম আপলোড করব। এর জন্য সিম্পলি একটা কোডিং রয়েছে। দেখুন আমি 3 নম্বর পিনটা LED, অর্থাৎ 3 নম্বর পিনের সাথে আমি একটা LED লাগিয়েছি। এই এলইডিটা একবার অন একবার অফ করব, আর 1 সেকেন্ড পর পর অন অফ হবে। জাস্ট সিম্পল একটা কোডিং দিয়েছি, এই কোডিংটা এখানে আপলোড করব। এই কোডিংটা আপলোড করার জন্য জাস্ট স্কেচে গিয়ে আপলোড ইউজিং প্রোগ্রামার। এখন তার আগে আপনাকে অবশ্যই আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ আপনি যে নতুন মাইক্রোকন্ট্রোলারটা আনবেন, সেটা Attiny13 হোক, Attiny85 হোক বা 45 হোক, সেটা কিন্তু আপনাকে বার্ন বুট লোড করে নিতে হবে। তারপর কিন্তু আপনাকে কোডিংটা আপলোড করতে হবে। এখন সেটা কিভাবে সেটা দেখুন। এখানে আপনারা বোর্ড সিলেক্ট করলেন, Attiny13 সব কিছুই করলেন। তারপরে এইখানে কিন্তু আপনাকে দিতে হবে বার্ন বুট লোড। দেখুন ডান বার্নিং বুট লোডার, অর্থাৎ এটা করার পরই কিন্তু আপনার যে মাইক্রোকন্ট্রোলারটা রয়েছে, অর্থাৎ যে মাইক্রোকন্ট্রোলারে আপনি প্রোগ্রামটা আপলোড করবেন, সেটা কিন্তু আর্ডিনো যে কোডিংটা, এই কোডিংটা নেওয়ার জন্য উপযুক্ত হবে। আর না কিন্তু নতুন একটা মাইক্রোকন্ট্রোলারে এনে আপনি যদি প্রোগ্রাম আপলোড করে দেন তাহলে কিন্তু এটা 100% ইরর আসবে। দেখুন ডান বার্নিং বুট লোডার, আমার কিন্তু এটা বুট লোডার হয়ে গেছে। এইবার আপনাকে স্কেচে গিয়ে আপলোড ইউজিং প্রোগ্রামার, এটাতে ক্লিক করতে হবে। ওকে, দেখুন এখন কিন্তু প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে এবং আমার এলইডিটা কিন্তু জ্বলছে, লিপসে, এমনটা হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলেন যে আপনারা এটা কিভাবে করবেন। তো এভাবে আপনারা সিম্পল প্রজেক্টগুলো কিন্তু এভাবেই Attiny13 বা Attiny45 এই মাইক্রোকন্ট্রোলারগুলোতে কিন্তু প্রোগ্রাম আপলোড করে দিয়ে কিন্তু কাজ করাতে পারবেন। আর এখানে আর একটা জিনিস, আর একটা ট্রিক্স আপনাদের দিয়ে দিই। দেখুন এই প্রোগ্রামটা যখন আপনি কম্পাইল করবেন, বোর্ড সিলেক্ট করা আমার Attiny13, তাহলে কিন্তু এই Attiny13তে এই প্রোগ্রামটা কতটুকু জায়গা নেবে, কতটুকু খালি রয়েছে, এটা কিন্তু দিয়ে দেবে। দেখুন
স্কেচ ইউজেস 314 বাইট 30% অফ প্রোগ্রাম স্টোরেজ স্পেস ম্যাক্সিমাম ইজ 1024 বাইট। অর্থাৎ এই Attiny13 1024 বাইটের প্রোগ্রাম আপলোড করা যাবে। তা এই প্রোগ্রামটা থেকে আমার জায়গা নিয়েছে 314 বাইট, 30% জায়গা নিয়েছে, আরও কিন্তু 60-70% কিন্তু জায়গা আমার খালি রয়েছে। অর্থাৎ এর থেকে বড় প্রোগ্রাম কিন্তু এতে দেওয়া যাবে। ওকে, এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।